ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এখন বাজছে রাত্রি 7টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো ওর আব্বু মার্কেটে গিয়েছিল, নিয়ে এসেছে এখানে চিকেন, কিছু ফলমূল। তো এখন আমাকে চিকেন রান্না করতে হবে, প্লাস ভাত রান্না করতে হবে গরম গরম। সে এখন ভাত খাবে। তো সেখানে সে ডিউটিতে যাওয়ার সময় রুটি খেয়ে যায়, প্লাস ডিউটিতে গিয়ে রুটি খায়, এমনকি রুমে এসেও রুটিও খায়, কোনো কোনো সময় হয়তো ভাত খায়। তো তার জন্য সে এখন বাড়ি এসে ভেবেছে যতদিন থাকবে, 1 থেকে 1.5 মাস থাকবে, সে শুধু ভাতই খাবে। তো যাই হোক, আমি আর কি বলবো, আর কিছু বলার নেই। তো এই প্রথমে আমি এখানে পাতলা পাতলা করে পটলগুলো কেটে নিয়েছি। কড়াইটা গরম করে কালো জিরে এখানে ফোড়ন দিলাম। তারপরে এই যে পটলগুলো দিলাম, একটু লবণ, একটু হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে এই যে এটা একটু ভাজা ভাজা করবো। সে আবার ভাজা জিনিসটা খেতে খুবই পছন্দ করে। মানে এই 1 থেকে 1.5 মাস আমাকে মোটামুটি প্রতিদিন রান্নার মধ্যে কিছু না কিছু ভাজা রাখতেই হবে। যাই হোক, পটলটাকে আমি এখানে ভাজতে দিয়ে দিলাম। আর অন্য একটি কড়াইয়ে আমি এই যে সর্ষের তেল একটু গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। এটা আমি মাংসটা রান্না করব। তো এখানে আমি পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি এখানে একটু লাল লাল হতে রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে এটা আমি ছেড়ে দিলাম। তো আমি এবার ভাবছি আদা রসুনটাকে একটু পেস্ট করে নিই। তো এখানে আমি আদা রসুনটা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, যেহেতু আমাকে বলে গিয়েছিলো আমি মার্কেটে যাচ্ছি, কিছু নিয়ে আসবো রান্না করার জন্য। তখন আমি বুঝতে পেরে গেছিলাম কিছু আর নিয়ে আসবে কি, সন্ধ্যাবেলায় চিকেনই নিয়ে আসবে। তো আদা রসুনটা আমি ছাড়িয়ে ছড়িয়ে রেখে দিয়েছি, এই যে পেস্টও করে নিলাম। আর আমি শুনেছি বা দেখেছি ওটি মোবাইলেতে নাকি হলুদ আর সর্ষের তেল দিয়ে এই আদা রসুনটা পেস্ট করে রাখলে অনেক দিন যায়। তবে আমার অনেক দিন যাবে না, একদিন পেস্ট করলে হয়তো 2 দিন যাবে। যেহেতু এখন একটু টাংসগুলো একটু বেশিই রান্না হয়, তার জন্য আদা রসুনটা একটু বেশিই লাগে। আর না হলে যখন আমি রেহান সিদ্রা থাকি তখন এই হলুদ আর সর্ষে তেল দিয়ে পেস্ট করে রাখলে পরে বেশ অনেক দিন যায়। এখন যেহেতু শীতের সময় বাইরে রাখলেও ভালোই থাকে। তারপরেও আমি রিস্ক নিই না, আদা রসুন বলে কথা, এখন তো রসুনের সোনার মতো দাম। যাই হোক, আমি ফ্রিজের মধ্যেই রেখে দিই। তো এখানে আমার আদা রসুনটা পেস্ট করা হয়ে গেছে। এদিকে পটলটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই হচ্ছে সমস্যা, যতক্ষণ না নাড়াচাড়া করবে ততক্ষণ নিচেগুলো পুড়ে যাবে, উপরেগুলো লাল লাল হয়ে সবুজ সবুজ হয়েই থাকবে। আবার পেঁয়াজের ক্ষেত্রেও সেই অবস্থা। পেঁয়াজটা যখন ভাজতে বসাবো তখন যদি কন্টিনিউ নাড়ি, তাহলে সব পেঁয়াজগুলো বেশ লাল লাল হয়ে থাকবে। আর নাহলে নিচেরগুলো লাল হবে আর উপরেগুলো সাদা সাদা হয়েই থাকবে। যাই হোক, তারপর আমি একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আদা রসুন এই শিলনোড়ায় বেটে রান্না করলে যে কত টেস্টি হয়, সেসব আর হয় না। বাড়িতে যখন নানার বাড়ি যেতাম তখন দেখেছি নানি ওই আদা রসুনগুলো ওই শিলনোড়াতে পেস্ট করে করে রান্না করতো, সেসব টেস্টই আলাদা। তো এখন আমাদের কাজের সহজ করার জন্য আমরা এখন মিক্সিতেই করে নিচ্ছি। যাই হোক, কথা বলতে বলতে এর মধ্যে আমি যেটা দিলাম সেটা হচ্ছে টমেটো আর দারচিনি, লবঙ্গ আর ছিল গোলমরিচ, সেগুলো একটু হামাল দিস্তিতে থেতো করে নিলাম। তারপরে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু লবণ। তো আবার খুব ভালো করে কষিয়ে নেব। তো এটা যেহেতু আমি চিকেন রান্না করব, তো মশলাটা আমি আগে থেকে কষিয়ে নিয়েই রান্না করব। নাহলে এই চিকেনটা দেওয়ার পর যদি মশলাটা দিয়ে আবার নাড়াচাড়া করা হয়, তো চিকেন আর কিছু থাকবে না, তাহলে একদম সে ভর্তা হয়ে যাবে। তো তার জন্য আমি একটু মশলাটাকে করে নেওয়ার পরেই আমি চিকেনটাকে দিই। তো আমি একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, দেখুন বেশ মশলা থেকে তেলও ছেড়ে গেছে আর টমেটোগুলো একটু বেশ নরমও হয়ে গেছে। আর একটু উপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, 4-5টা মতো। কাঁচা লঙ্কার আমার ঝালের দরকার নেই, একটু সেন্ট হলেই হবে। ঝাল করতে গিয়ে ছেলেমেয়ে তখন আবার হুঁশহাস করবে। যাই হোক, তারপর একটু অল্প সামান্য দিয়ে দিলাম পানি, নাহলে দেখুন নিচে লেগে যাচ্ছিলো মশলাটা। বেশ সুন্দরভাবে টমেটো সব একভাবে, পেঁয়াজটাকে দেখুন খুব ভালোভাবে গলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেনটা। নেই বাবা, কোথায় গেলি চিকেন, এই তো চিকেনটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, এখানে আমি চিকেন কিছুটা তুলে রেখে দিয়েছিলাম। আমাকে বললো বাড়ি এসে যে 1 কিলোর একটু বেশি বেশি চিকেন নিয়ে এসেছি। তারপরে আমার একটু লোভ হয়ে গেল, যখন দেখলাম একটু বেশ বোনলেস চিকেনের পিসগুলো আছে, তখন কয়েক পিস তুলে আমি আবার ফ্রিজের মধ্যে রেখে দিলাম। কোনো এক সময় আবার একটু চাউমিন বানিয়ে দেবো ছেলে মেয়েদের, তার জন্য। তো যখন এরকম চিকেন একটু বেশি করে নিয়ে আসা হয়, তখন আমি বোনলেস পিস কয়েকটা রেখে দিই, ছেলে মেয়েদের বায়না আবদারগুলো একটু বোঝার জন্য। যাই হোক, এখানে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার।
তারপরে এবার দিয়ে দেবো মশলাগুলো, যার মধ্যে আছে খুব স্পেশাল স্পেশাল মশলা। তা হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। খুবই স্পেশাল মশলা, প্রতিদিন রান্না করতে গিয়ে আমরা ব্যবহার করেই থাকি, তাই না? তো এই মশলাগুলো দেওয়ার ফলেই তো আমাদের সমস্ত তরকারিগুলো একটু টেস্টি টেস্টি হয়, খেতে আমাদের ভালো লাগে, তাই না বলুন? তাই এগুলো স্পেশালই তো হলো। তো আবার একটু মশলাগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো মশলা দিয়ে খুব ভালো করে আমি চিকেনটাকে কষিয়ে নিয়েছি। মশলা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো খুব বেশি ঝোল করব না। এবার আমি অল্প সামান্য গরম পানির মধ্যে দিয়ে দেবো। ঝোলটা আবার ওর আব্বু খেতে খুব একটা পছন্দ করে না, একটু কষা কষাই পছন্দ করে। আবার ছেলে মেয়ে ঝোল খেতে পছন্দ করে। তো যাই হোক, এখন তো আমাকে একরকমভাবেই রান্না করতে হবে। ঝোল করলে আবার একজনা খাবে আর একজনা খাবে না, এরকম সমস্যা হয়ে যাচ্ছে। তো আমি অল্প সামান্য ঝোল করব, যাতে ছেলেমেয়েরাও যেন পায়, আর একটু মানে ওর আব্বু যেন খেতে পারে সেরকম একটু করব। তো অল্প সামান্যই পানি দিলাম। তো গ্যাসের ফ্লেমটা দিয়ে লো টু মিডিয়াম রেখে ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। তো এটা ছিল বন্ধুরা পরের দিন সকালেতে। আমি আর ওর আব্বু মিলে একটু যাচ্ছি শহরের দিকে। তো আমরা সাধারণত গ্রামের মানুষরা শহরের দিকে যাই 3টে কারণে। সেটা হচ্ছে 1 নম্বর শপিং করার জন্য, দ্বিতীয়ত কোনো ডাক্তারের কাছে যাওয়ার জন্য, আর তৃতীয়ত হচ্ছে কোনো ব্যাংকে কাজের জন্য। তো আমরা এখানে ব্যাংকের আর শপিং করার জন্য একটু যাচ্ছি, ডাক্তারের কাছে যাচ্ছি না। তো বন্ধুরা, আমরা গ্রামের রাস্তা ছেড়ে দিয়ে একটু পাকা রাস্তার দিকে উঠে পড়েছি। আর এই রাস্তাটা মাশাআল্লাহ আমার দেখতে খুবই ভালো লাগে। তো এডিটিং করবার সময় আমি কিছু কাটলাম না, মাশাআল্লাহ খুবই ভালো লাগছিলো। স্ক্রিনের মধ্যে গ্রিন গ্রিন, খুবই সুন্দর দৃশ্য একটা, মনটা ভরে যায় উপর দিকে তাকালে পরে। আর এখানে একটা বড় সড়ো একটা ফরেস্ট আছে, এখানে মিলিটারি ক্যাম্প আছে, মিলিটারি না সরি বিএসএফ ক্যাম্প। আর রাস্তাটা 2 সাইডে এরকম গাছ, খুবই ভালো লাগে দেখতে। এটা তো গরমের সময় খুবই ভালো লাগে, শীতের সময় একটু কষ্ট হয়, এখানটায় ঠান্ডা ঠান্ডা, কিন্তু গরমে খুব ভালো লাগে। তো ফাইনালি আমরা চলে এসেছি ব্যাংকেতে। তো ব্যাংকের কাজটা মিটিয়ে আবার একটু চলে যাব কেনাকাটা করতে। কাপড় চোপড় না, একটু গ্রোসারি আইটেম কিনবো। এই যে চলে এসেছি আমি জিও মার্টে। তো এখান থেকে কিছু কেনাকাটা করে নিই। তো বন্ধুরা, আমার এখানে টুকিটাকি জিনিস নেওয়া হয়ে গেছিলো, যেমন ছিল চিজ, বাটার, মিল্ক পাউডার, এসব জিনিসগুলি টুকিটাকি জিনিস গ্রোসারি নিলাম। তারপরে বিল করতে গেলাম। বিল করতে গিয়েও তারপরে মনে হলো যে কিছু একটা মিসিং হচ্ছে। তারপরে দেখলাম এই যেখানে আঙ্কেল চিপস আছে, যেটা আমার ফেভারিট। তো সেটা আমি নিতে আসলাম ছুটে। বিল করতে গিয়ে আবার চলে আসলাম নিতে। তারপরে বেরিয়ে যাওয়ার সময় দেখলাম এখানে কোণে বসে বসে সালমান খান কিছু মশলা বিক্রি করছে। তো চকলেট দিকে গেলাম, চকলেটের সেরকম খুব একটা বেশি আইটেম ছিল না। তারপরে বিল করে এই যে বেরিয়ে আসলাম। চলুন তাহলে বাড়ির দিকে রওনা দেওয়া যাক। তো বন্ধুরা, চলুন তাহলে আপনাদেরকে দেখাই আমাদের দুবাই গেস্ট আমাদের জন্য কি কি জিনিস নিয়ে এসেছে। এখন ছেলে মেয়ে সব ঘুমাচ্ছে, এখন কেউ ডিস্টার্ব করবার নেই। চলুন তাহলে আপনাদেরকে একে একে দেখাই। তো এখানে ছিল এই যে জুতো, 3 জোড়া থেকে 4 জোড়া মতো জুতো নিয়ে এসেছিলো সিদ্রার জন্য। আর এখানে ছিল কিছু মাথার ক্লিপ, গার্ডার, এখানে ছিল বেল্ট, মাথায় দেওয়া বেল্ট। তো বন্ধুরা, সব কিছু যে সিদ্রা ইউজ করে এরকমটা না, ওর ফুপুর মেয়েদেরকেও কিছু দিতে হয়। তারপর ওর বন্ধু বান্ধবীদেরকেও, বন্ধু না সরি বান্ধবীদেরকেও কিছু দেয়, গার্ডার, ক্লিপ এসবগুলো। তো এখানে জুতো নিয়েছিল প্রায় 1 জোড়া, 2 জোড়া, 3, 4 জোড়া মতো ওর জন্য জুতো নিয়ে এসেছিলো। তো আর এখানে নিয়েছিল ঘড়ি, চশমা। আর এই মাথার বেল্টগুলো দেখুন কত মোটা মোটা, বাবা আমি তো এই প্রথমবার দেখলাম এত মোটা মোটা। এমনি কোরিয়ান মেয়েরা পরে দেখেছি ড্রামাতে, কিন্তু অরিজিনালি দেখলাম এবার হাতে। এখানে ছিল একটা খুবই সুন্দর একটা সোয়েটার। তারপরে এখানে ছিল একটা এই নাইট ড্রেসগুলো, প্যান্ট আর গেঞ্জি সেট। এখানে ছিল একটা জামা। এগুলো সবই সিদ্রারগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আবার এইটা একটা গার্ডার ছিল, মেয়ের চুল রেখে দিয়েছে বলে মেয়ে এখন গার্ডার, ক্লিপ, বেল্ট এসবেরই অর্ডার করে। এটা ছিল মোজা, যেটা খুবই ছোট, সেটা সিদ্রার হবে না, রেহানেরই হবে। আর এখানে নিচে সিদ্রার জন্য একটা পিচবোর্ড, এটা হয়তো ওর আব্বুর কোম্পানিরই পিচবোর্ড।
আর এখানে ছিল আমার জিনিসপত্র, যার মধ্যে এই যে হাতা, খুন্তি, বেলুন, চপিং বোর্ড, এইসবগুলো, চাকু, এগুলো হচ্ছে আমার জিনিসপত্র। তো এটা একটা চপিং বোর্ড যেটা কাঠের, আর এটা একটা বেলুন নিয়েছি। বেলুনটার চপিং বোর্ডটা খুবই ভারী, যার জন্য ওরা একটু রেগেও গেছে, বলছে কিনা এটার জন্য আমার অনেকটা লস হয়ে গেল। আমি যেমন বলছি কিনা এই দুটো জিনিস তো এখানেও নিতে পারতে, কেন আমাকে নিয়ে আসতে বললে? এটার জন্য তো আমি অন্য কিছু জিনিস নিয়ে আসতে পারতাম, প্রায় 1 থেকে 1.5 কিলো ভারী আছে দুটো মিলিয়ে। আমি বললাম তাহলে যখন বুঝতে পারলেন তাহলে নিলেন কেন? এখানে এসে কিনে দিতেন। তুমি বললে, না হলে তো রাগ করতে। আমি না না, সেরকম কোনো ব্যাপার নেই। যাই হোক, একটা ডিম কাটার নিয়ে এসছে, ওই ছেলেপুলেদেরকে একটু সকালে নাস্তা ফাস্তা করে দেওয়া হবে, দেখতে সুন্দর লাগবে ডিমগুলো। এমনিতে তো চাকু দিয়ে কাটতে গেলে ভেঙে চলে যায়, তো এটা দিয়ে কাটলে বলছে নাকি খুব সুন্দর করে কাটা হবে। তারপরে ওই জন্য নিয়ে এসেছিলো, আমি বললাম ঠিক আছে, ভালোই হয়েছে। আর এখানে ছিল হিজাব 3টে কালারের, একই রকম কিন্তু 3টে কালার। মাশাআল্লাহ, এখানে একটা আমার জন্য নিয়ে এসেছে তসবি। আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে সামনের বছর রমজান মাসে অবশ্যই এটা ব্যবহার করব। আর এখানে ছিল আমার জন্য একটা হুডি, ওই শীতের পরার জন্য। তো এই ছিল আমার জিনিসপত্র। চলুন তাহলে এবার রেহানের জিনিসগুলো দেখায়। ও, আর একটা আছে এখানে, এই যে একটা ব্যাগ আছে। তো বন্ধুরা, আমার দুবাই গেস্টের বা আমার হাজব্যান্ডের পছন্দগুলো কেমন অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, যে জিনিসগুলো নিয়ে এসছে কেমন নিয়ে এসছে। সবই ও নিজের পছন্দের নিয়ে এসেছে। আর এখানে ছিল একটা বুট, একটা ছিল ফ্রক জামা, যেটা আমার ননদের মেয়ে, তার জন্য। আর এই যে এইগুলো হচ্ছে রেহানের জন্য এই যে বুট নিয়ে এসছে 2 জোড়া। সে আবার বুট পরতে খুব পছন্দ করে, তার আবার লাইট জ্বলা বুট দরকার। এই যে এই বুটগুলো আবার নিচে একটু ঠোকা দিলেই, হাঁটাচলা করলেই লাইট জ্বলে, এগুলোই পছন্দ করে। আর বেশি পছন্দ করে চশমা আর ঘড়ি। এই যে চশমাও নিয়েছি, ঘড়িও নিয়েছে। এখন আবার বলছে কিনা স্মার্ট ঘড়ি চাই, যেসব ঘড়িতে ইউটিউব চলবে। এখনকার ছেলেমেয়েরা বাপরে বাপরে এত অ্যাডভান্স, ঘড়িতে ইউটিউব দেখবে, তাহলে বলুন। তো এই যে প্যান্ট নিয়েছে, তারপরে একটু সোয়েটার মতো জামা, গেঞ্জি, এসবগুলো। আর এই যে একটা স্মার্ট ঘড়ি, যাতে অনেকগুলো বেল্ট আছে আর ডায়াল আছে একটাই। তো অলরেডি ওর বার করে এটা ইউজ করা হয়ে গেছে। আর যেটা দেখেছেন ল্যাম্বরগিনি, তো তার খুব পছন্দের জিনিস হচ্ছে ল্যাম্বরগিনি, সে তো বার করে খেলাধুলা করছে, যেটা আপনারা আগের ব্লগে দেখেছেনই। আর বন্ধুরা, এইটা নিয়ে এসছে আমার জন্য খুবই স্পেশাল জিনিস, সেটা হচ্ছে আইফোন। আর এখানে নিয়েছে এটা সোনার চেন। তো বন্ধুরা, কেমন লাগছে ডিজাইনটা অবশ্যই কিন্তু বলবেন। আর একটা নিয়েছে আংটি। তো আমার জন্য আইফোন নিয়েছে, এটা হচ্ছে সেই আইফোন যেটা আমি আগেই বার করে নিয়েছি আপনাদেরকে দেখানোর আগেই, সেই বার করে নিয়ে এসেছিলো। বক্সটাও সে নিয়ে এসেছে। তো আমি বললাম বক্সটা নিয়ে আসলেন কেন? বলছে কি না, না নিয়ে গেলে তুমি যদি বলো পুরোনো নিয়ে এসেছি, তার জন্য। তো বন্ধুরা, এই আইফোনটা হচ্ছে iPhone 15 Pro Max। আলহামদুলিল্লাহ, সে আমার জন্য নিয়ে এসছে। এই যে আরও কিছু জিনিস আছে, চলুন সেগুলো এখানে নেই, পাশের ঘরে আছে, সেটা দেখায়। সেটা হচ্ছে এই যে ছেলেপুলেদের জন্য কিছু চকলেট, এগুলো তো আনতেই হবে। আর এখানে নিয়েছে কিশমিশ, খেজুর, আর নিয়েছে এখানে কিছু ড্রাই ফ্রুট, যার মধ্যে আছে কাজু আর আমন্ড। আর এখানে কিছু আমার নিয়েছে গরম মশলা, যার মধ্যে আছে দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, শাহজিরা, এইসবগুলো। তো বন্ধুরা, আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার দুবাই গেস্ট আমার জন্য বা আমাদের জন্য কী কী নিয়ে এসছে। তো তার পছন্দটা কেমন আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।